আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনি কি কখনো চিন্তা করছেন আপনার অজান্তেই আপনি প্রতিদিন এমন একটি গুনাহ করতেছেন যেটা জিনার চেয়েও মারাত্মক? আপনি কি কখনো কল্পনা করতে পারবেন যে আপনার নিজের মৃত ভাইয়ের গোশত চিবিয়ে খাওয়া কত একটা বেশি ভয়ঙ্কর? হয়তো আপনি ভাবতেছেন আমি এগুলো কি বলতেছি। প্রিয় ভাই ও বোনেরা, এটাই হলো গীবত, যেটা আমরা আড্ডায় বসে চা দোকানে বসে সবসময় একজন আরেকজনের সমালোচনা করতেছি বিনোদন হিসাবে, কিন্তু এই বিনোদন আমাদের আমল নামাকে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গীবত আসলে কি, এবং গীবত করলে আমাদের কি ভয়ঙ্কর শাস্তি দেওয়া হবে, এবং আমরা এই গীবত থেকে কিভাবে বাঁচতে পারবো। তো চলুন আমরা জেনে নেই গীবত আসলে কি, গীবত কাকে বলা হয়। সহিহ মুসলিম শরীফের হাদিস হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, আতাদরুনা মাল গীবা, তোমরা কি জানো গীবত কাকে বলা হয়? তখন সাহাবার উত্তর দিলেন, ক্বালু আল্লাহু ওয়া রাসূলু আ'লাম। তার মানে হলো যে আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বিষয় ভালো জানেন। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালু যিকরুকা আখাকা বিমা ইয়াকরা। তার মানে হলো তোমার ভাইয়ের পিছনে এমন কিছু বলা যেটা তোমার ভাই পছন্দ করে না। তখন আরেকজন সাহাবা দাঁড়িয়ে প্রশ্ন করলেন, কিলা আফরাআইতা ইন কানা ফি আখি মা আকুল, ক্বালা ইন কানা ফি মা তাকুল ফাকাদ ইগতাবতা ওয়া ইন লাম ইয়াকুন ফিহি ফাকাদ বাহাত্তা। যার মানে হলো যে সাহাবা দাঁড়িয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি তার বিষয় এমন কিছু বলি যেটা সত্যি তার ভিতরে আছে, তার মানে হলো ধরে নেন আমি কাউকে চোর বলতেছি আর সে ব্যক্তি সত্যি চোর হয়, তাহলে কি হবে? তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এটাই হলো গীবত। আর তুমি যদি এমন কিছু বলো যেটা তার ভিতরে নাই, মিথ্যা বলতেছ, তাহলে এটা অপবাদ হবে, আর অপবাদ গীবতের চেয়েও অনেক বেশি বড় গুনাহ। তো প্রিয় বন্ধুরা, আমরা ভালো করে বুঝতে পারলাম যে গীবত আসলে কি। গীবত তাকে বলা হয় যেটা একজন ব্যক্তি অনেকজন ব্যক্তির পিছনে এমন কিছু বলা যেটা ওই ব্যক্তি পছন্দ করে না, যদিও সে সত্যি বলতেছে। আর যদি মিথ্যা বলে তাহলে সেটা অপবাদ হবে। তো চলুন এবার আমরা জেনে নেই গীবত করলে আমাদের কি শাস্তি দেওয়া হবে। আল্লাহ তাআলা কুরআন কারিমে বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ। যার অর্থ হলো আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন, তোমরা একজন আরেকজনের গীবত করো না। তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করবে? নিশ্চয় তোমরা এটা পছন্দ করবে না। একবার চিন্তা করুন যে আমাদের নিজের মৃত ভাইয়ের গোশত চিবিয়ে খাওয়া কত একটা বেশি ঘৃণার বিষয়। ঠিক একই মতো যখন আমরা একজন আরেকজনের গীবত করি, তো এই বিষয়টাও আল্লাহ তাআলার কাছে এত একটা বেশি ঘৃণাদায়ক হয়। আর একটি হাদিসে আছে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাতে যখন আসমানে গেছিলেন, তখন কিছু লোককে দেখছিলেন যাদের নখগুলো তামার ছিল, আর তারা নিজের নখ দিয়ে নিজের শরীর ছিঁড়তেছে। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, এরা কারা? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা ওই ব্যক্তি যারা দুনিয়া থাকা অবস্থায় মৃত ব্যক্তির গোশত খাইতো, তার মানে তারা গীবত করত। তো প্রিয় বন্ধুরা, গীবত করলে এত ভয়ঙ্কর শাস্তি দেওয়া হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এমন ভয়ঙ্কর শাস্তি থেকে হেফাজত করুক। আর আমরা সবসময় চেষ্টা করব যাতে আমরা নিজের অজান্তেও কোনো সময় গীবত না করি। আসসালামু আলাইকুম।